জিনিসটা কন্টিনিউ করা, দিনের পর দিন করে যাচ্ছি এবং রেজাল্ট দেখতেছি না বা এক সময় যে রেজাল্টটা আসবে সেই জিনিসটা করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। না না সেটাই মানে একটা বড় কিছু দাঁড় করানোর জন্য এটা তো আসলে একটা লং টাইম গেম। জি এখানে সেলফ ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি নিশ্চিত করা, এটা তো আসলে মানে এই অধ্যবসায়ের মতো, মানে রুটিন ওয়ার্ক, এরকম প্রতিদিন এরকম একটা মোটিভেশন নিয়ে আপনার যে কাজ করে যেতে হবে আর কি। জি তো এটা এমন হবে না যে এক ধাক্কায় কিছু কাজ করলাম, 1-2 মাস এরকম মোটিভেশন রইলো পরে চলে গেল, এরকম করলে আসলে মানে দাঁড় করানো যায় না। জি আর আরেকটা হলো যে আমাদের মুসলিম, আমি যে দেখছি যে প্র্যাকটিসিং হওয়ার পরে আমাদের একটা টেন্ডেন্সি চলে আসে যে এগুলো করে কি হবে, সবকিছু দুনিয়া, সবকিছু দুনিয়া। এগুলো তো দুনিয়াবি জিনিস, আমি তো আখিরাতের জন্য কাজ করব, আমি এই আমার রুটিন লাইফ, আমি এক্সারসাইজ বা আমার এই কাজগুলো আসলে ফোকাস করে লাভ নাই। আমি শুধু যেই জিনিসটা করে আমি চিন্তা করি যে আমি শুধু নামাজ কালাম পড়বো তাহলেই হবে, বাট তার আসলে কিন্তু ওই নামাজেও অলসতা চলে আসে, তার কিন্তু জিকিরও সে রেগুলারলি করতে পারে না, কারণ এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস কাজ। সো তাদের একটা লেট ব্যাক মেন্টালিটি চলে আসে, সবই তো দুনিয়াবি কাজ, আমি দুনিয়াবি কাজ করে আমার ফায়দা কি? কিন্তু লেট ব্যাক মেন্টালিটির কারণে দেখা যায় যে এই যে আমাদের এই জন্য দাওয়াতি যে অর্গানাইজেশনগুলো আছে যেগুলো দিনই কাজের ফোকাস ভিশন নিয়ে কাজ করে, তারা যেই ধরনের লোক চায় সেই ধরনের লোকের মধ্যে এই লেট ব্যাক মেন্টালিটিটা একটু কম্পারেটিভলি বেশি থাকে। তো তার পরবর্তীতে অবশ্যই আমার নিজের সেলফ ম্যানেজমেন্টে মনোযোগ দেওয়া উচিত, আমার এক্সারসাইজ করা, হ্যাঁ ঠিকমতো ঘুমানো এবং রুটিন লাইফ লিড করা। রুটিন লাইফ লিড করা আমরা এখন মনে করি একটু নার্ডি জিনিস, যে হ্যাঁ ও রুটিন লাইফ লিড করে, ও মনে হয় একটু আতেল টাইপের ছেলে। তো এই জিনিসটা খুবই একটা ডিগ্রেডিং চিন্তাভাবনা, তো এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং যেই ছেলেটা আসলে রুটিন লাইফ লিড করে, যে নিজেকে ম্যানেজ করে, যে সকালে ঠিকমতো ঘুম থেকে উঠে নাস্তা খায় এবং রাত্রেবেলা সবার আগে ঘুমায়, সে আসলে কিন্তু একজন বেটার মুসলিম। একটা হাদিস আছে যে একজন, যে বলা সামনে এনকারেজ করা হয়েছে হাদিসে যে স্ট্রং মুসলিম হইতে, তো এখানে এক্সারসাইজের ব্যাপার আছে, হেলথের এবং ফিটনেসের ব্যাপার আছে। এখানে আমার মানে একটা ছোট কথা মনে পড়লো, এটা হচ্ছে আমি শুনেছি যাত্রাবাড়ি মাদ্রাসার একজন ভাইস প্রিন্সিপাল বা নায়েবে মোহতামিম বলে যে মাওলানা আহমদ ইসা সাহেব, উনি কোন জিনিসটা দুনিয়া এটা সংজ্ঞা দিচ্ছিলেন যে মানে যেই জিনিসগুলো আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় নেয় এটা দুনিয়া, মানে একটা প্রিন্সিপালের মতো। আমি দেখবো এই কাজটাকে আমাকে আল্লাহ থেকে দূরে সরায় নিচ্ছে কিনা, যদি নিয়ে যায় তাহলে সেটা দুনিয়া। সেই হিসেবে এরকম হতে পারে যে আমি হয়তো মানে ইসলামিক কথাই বলতেছি কিন্তু আমার নিয়ত অন্যরকম, হ্যাঁ এটা আমাকে আল্লাহর কাছে নিচ্ছে না বরং দূরে সরায় নিচ্ছে, আমাকে ফেম বা সেলিব্রিটিজমের দিকে নিয়ে যাচ্ছে। হতে পারে এটা আমি একটা মানে লেখা লিখতেছি, এটাও অন্য উদ্দেশ্যে হচ্ছে, তো এগুলোও দুনিয়া হয়ে যেতে পারে। আবার কেউ হয়তো একটা ওই যে প্রোডাক্ট বিল্ড করতেছে, কোডিং করতেছে, এই নর্মাল স্কেলে দেখলে না এটা তো কোনো মানে কোরআন হাদিসের সাথে সংশ্লিষ্ট কোনো কাজ না, কিন্তু এই এই কোডিং করার মাধ্যমে আপনাকে আল্লাহ আরও নিকটে নিয়ে যাচ্ছে, তো এটা দুনিয়া না, এটা আপনার আখিরাত। তো এরকম একটা প্রিন্সিপাল উনি বলেছিলেন, মানে শেয়ার করলাম আপনাদের সাথে। যে আপনারা যেরকম ইসলাম জোনে যেরকম কাজ করতেছেন, যেটা মিডিয়ার কাজ, মিডিয়া তো আসলে মানে বলতে গেলে ইহুদিদের সৃষ্টি টাইপের যে চিন্তা, তো এখানেও মানে এখন আলহামদুলিল্লাহ মানুষের মেন্টালিটি কিছু চেঞ্জ হয়েছে। তো একসময় আসলে মিডিয়াতেও আসলে মানুষ আসতে চাইতো না, বা দিনী ঘরানা মানুষজনের মধ্যে একটা ডিফেন্সিভ মেন্টালিটি কাজ করতো আর কি।